মৌলিক গণিত তৃতীয় অধ্যায় প্রাথমিক স্থিতিও বিশ্লেষণ। আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করছি এবং এটা আমাদের হচ্ছে সেকেন্ড লেকচার। যারা ফার্স্ট লেকচার দেখোনি আমাদের আই বাটনে পেয়ে যাবে অথবা তোমরা ডিসক্রিপশনে প্লেলিস্ট চেক করতে পারো। তো আজকে আমরা যে অঙ্কটা করব সেটা আমাদের একটা সালের কোয়েশ্চেন, যেটা হচ্ছে 1996 সালে এসেছে এবং এই টাইপের অঙ্কগুলো বারবার রিপিট হয়েছে। শুধু 1996 সালে নয়, শুনে মনে হচ্ছে অনেক আগের অঙ্ক। এই অঙ্কগুলো বারবারই বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন রকম, শুধু সংখ্যা চেঞ্জ করে এসেছে, হয়তো 2 রয়েছে, 2 এর জায়গায় 3 রয়েছে, এরকম করে এসেছে। তো আমরা অঙ্কটা দেখব। এখানে আমাদের অঙ্কতে প্রথমে দেওয়া আছে ডি ইকুয়াল টু, দুটো সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক করবো। ডি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে, অর্থাৎ ডি মানে আমরা কি জানি, ডিমান্ড, যেটা আমরা আগে আলোচনা করেছি। ডিমান্ড 50 - 2p, অর্থাৎ ডিমান্ড আমাদের 50 - 2p দেওয়া আছে। এবং আমাদের যোগান মানে হচ্ছে সাপ্লাইতে সেটা এস দিয়ে প্রকাশ করা হয়, সেটা দেওয়া আছে -10 + 3p। এখন আমাদের এখানে বলেছে যে ভারসাম্য দাম এবং পরিমাণ। আমাদের কি বলেছে? ভারসাম্য দাম ও পরিমাণ। আমাকে ঝটপট কমেন্টে জানাও কে কে আমার অঙ্ক দেখে খাতা নোট করছো, নোট করে বইয়ের সাথে মিলে দেখছো যে এই অঙ্কগুলো বইয়ে রয়েছে কিনা, বইয়ে এই টাইপের অঙ্ক রয়েছে কিনা। ঝটপট আমাকে একটা লাইক দিয়ে কমেন্টে জানাও কে কে আমার এই ভিডিওর লেকচারের সাথে সুন্দর করে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ওকে, তো আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম যদি আমাদের ভারসাম্য থাকে, তাহলে ভারসাম্যে যদি এই কথাটা আমাদের উল্লেখ থাকে, তাহলে আমরা কি করব? চাহিদা এবং যোগান এই দুটোকে আমরা সমান করে দিব। তার মানে আমরা এখানে লিখব যে ভারসাম্য ওকে আমরা এখানে লিখব যে ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু যোগান। তারপর আমরা কি দেখলাম? যে ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান সমান থাকে। তার মানে আমরা কি করব? চাহিদার নিচে আমাদের চাহিদার যে সমীকরণ রয়েছে যে 50 - 2p ইকুয়াল টু যোগানের জায়গায় যোগান যে সমীকরণ রয়েছে -10 + 3 লিখে নিলাম। ওকে, এরপরে আমরা কি করব? এখন এখান থেকে সমাধান করব। এখানে বা লিখব, এখানে বা লিখব। আচ্ছা, এখন আমাদের কি প্রয়োজন? আমাদের বের করতে হবে দাম মানে হচ্ছে আমাদের পি, এবং পরিমাণ হচ্ছে আমাদের কিউ, এই দুটো আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের পি রয়েছে, সুতরাং যেটাকে আমরা সমীকরণ যখন আমরা সমাধান করি, যে যখন আমরা যে জিনিসটাকে বের করি সেটা আমরা কোন পাশে রাখি? বাম পাশে, অর্থাৎ এই পাশে রাখি, তাই নাকি? সুতরাং আমরা এই পাশে সকল কি করব? পিকে রাখার চেষ্টা করব। দেখো -2p লিখলাম, লিখে +3p এ পাশে রয়েছে, সেটাকে আমরা টেনে এ পাশে নিয়ে আসবো। তাহলে +3p এ পাশে এসে কী হয়ে যায়? -3p ইকুয়াল টু -10 রয়েছে, -10 আমরা লিখবো, এ পাশের সংখ্যা -10, 50 হচ্ছে সমানের এ পাশের সংখ্যা, তাহলে 50টাকে এ পাশে পার করলে তাহলে কী হবে? -50। এটাতে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই। কি করলাম আমরা পিকে বাম পাশে রাখবো। সবগুলো পিকে যেখানেই থাক না কেন, আমরা ঢাকা থাক, চিটাগাং থাক, আমরা সবগুলোকে নিয়ে এসে একটা জায়গায় আবদ্ধ করব। তো এখানে হচ্ছে আমাদের -2p রয়েছে সমানের বাম পাশে, সুতরাং এটা আমরা লিখলাম। এখন সমানের ডান পাশে আবার +3p রয়েছে, সুতরাং আমরা +3pকে ডান পাশে রাখতে পারবো না, আমরা এটাকেও বাম পাশে নিয়ে আসবো। সুতরাং +3p বাম পাশ থেকে যদি ডান পাশে এসে যায়, তাহলে সেটা প্লাস থেকে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তারপর সমান লিখলাম, -10 এটা লিখলাম এপাশে। এখানে +50 রয়েছে, এটাকে আমরা এপাশে রাখতে পারবো না, আমাদের এপাশে নিয়ে আসতে হবে। তাই +50কে আমরা এপাশে এসে -50 করে দিলাম। এখন আমরা জানি যে দুইটা সংখ্যার সামনে যখন মাইনাস থাকে কি হয়? দুইটা সংখ্যা আমাদের যোগ করতে হয়, কিন্তু সামনে চিহ্ন মাইনাস বসে। তাহলে 3 এবং 2 কত হয়? 5p -5p। 50 এবং 10 কত হয়? 60 -60। এ পাশেও মাইনাস, এ পাশেও মাইনাস, 2 মাইনাস আমরা কেটে দিলাম। কেটে দিলে আমাদের কি থাকে? 5p ইকুয়াল টু 60। আমাদের শুধু কি দরকার? পি দরকার। পি এর সাথে 5 কি আকারে রয়েছে? যোগ আকারে না, বিয়োগ আকারে না, কি আকারে রয়েছে? ইন্টু মানে কি? গুণ আকারে রয়েছে। তাহলে যদি সমানের এই পাশে যদি গুণ আকারে থাকে, আমরা যদি এই সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে সেটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে পি ইকুয়াল টু 60 ভাগ হচ্ছে কত? পি। তাহলে আচ্ছা, বা তোমরা ব্যবহার করতে পারো অথবা এরকম অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি সাধারণত অ্যারো ব্যবহার করি। তাহলে পি 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, তাহলে কত হয়? 12। তাহলে আমরা ভারসাম্য দাম পি ইকুয়াল টু কত পেলাম? 12। এখন এই পি এর মানটা আমরা একটা সমীকরণে বসাই দিই, চাহিদা সমীকরণে বসাই দিব। যে কোনো সমীকরণে বের দিলেই মান চলে আসবে। দেখো, যদি পি ইকুয়াল টু 12, এই মান ডি ইকুয়াল টু 50 - 2p তে বসায়, তাহলে দেখো ডি ইকুয়াল টু 50 - 2p, 50 - 2 ইন্টু কত? পি এর মান 12,
তাহলে কত হয় দেখো 50 মাইনাস 12 দুগুণে 24। তাহলে যদি আমরা 50 থেকে 24 বাদ দিলে থাকে কত 26। তোমরা যদি পি এর মান এই সমীকরণে না বসে যদি এই যে এই সমীকরণে বসাও তবুও কিন্তু একই মান আসবে, তোমরা বসে দেখতে পারো একই মান আসবে। আচ্ছা এখন আমরা আরেকটা কোশ্চেন সলভ করব, সেম নিয়মের আমরা একই নিয়মে দুইটা কোশ্চেন আজকে সলভ করব। আচ্ছা আমি ধীরে ধীরে লেকচারগুলো ধারাবাহিকভাবে দিচ্ছি, একদিনে যদি আমি বেশি অঙ্ক করাই, যদি 2-3টা নিয়মের অঙ্ক একসাথে এসে যায় তাহলে কিন্তু তোমাদের নিজেদেরই প্রবলেম হবে, যার জন্য আমি ধীরে ধীরে অঙ্কগুলো নিয়ে আসবো। আচ্ছা তারপরে আমরা এরকম সেম একটা দেখব যে কিউডি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 200 মাইনাস 3p এবং কিউএস আমাদের দেওয়া আছে হচ্ছে 4p মাইনাস 80। এখন আমাদেরকে বলা হয়েছে যে তোমরা ভারসাম্য, এটাও একটা বোর্ড কোশ্চেন 1997 সালের, এবং এই টাইপের অঙ্কগুলো 200 জায়গায় 5 এসেছে, হয়তো 4-এর জায়গায় 6 এসেছে, এরকম করে বিভিন্ন সালে এসেছে। ভারসাম্য দাম ও পরিমাণ বের করো। তার আমরা জানি যে ভারসাম্য কথা লেখা থাকলেই আমাদের কি হয়ে যায়, চাহিদা ইকুয়াল টু কি হয়ে যায়, যোগান। আচ্ছা চাহিদার জায়গায় আমরা চাহিদার সমীকরণ, এই যে ডি মানে ডিমান্ড, তার মানে এটা আমাদের চাহিদার সমীকরণ, বুঝতে হবে কোনটা চাহিদা এবং কোনটা যোগান সমীকরণ। এই যে ডি কিউ ডি রয়েছে, ডি মানে ডিমান্ড, ডিমান্ড মানে চাহিদা, তার মানে এটা আমাদের চাহিদার সমীকরণ বা 200 মাইনাস 3p এবং সমান চিহ্ন দেয় যোগানের জায়গায় আমাদের যোগান সমীকরণ 4p মাইনাস 80। তার মানে আমরা এখন কি করব, সব পিগুলোকে বাম পাশে নিয়ে আসবো। এখানে রয়েছে মাইনাস 3p লিখলাম, এ পাশে প্লাস 4p রয়েছে, এটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস 4p এ পাশে এসে কী হবে মাইনাস 4p সমান চিহ্ন দিলাম। এখানে রয়েছে মাইনাস 80 লিখলাম, প্লাস 200কে এ পাশে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে মাইনাস 200। তাহলে 4-3 কত হয় 7p এবং দুটার সামনে যেহেতু মাইনাস তাই মাইনাস, দুটোর সামনে মাইনাস থাকলে যোগ করতে হয় কিন্তু চিহ্ন সামনে কি বসে মাইনাস বসে। ওকে ইকুয়াল টু 200 এবং 80 যোগ করলে হয় 280, দুটার সামনে মাইনাস রয়েছে তাই মাইনাস, এ মাইনাস কেটে গেল, বা আমাদের এখানে কি থাকবে পি থাকবে, পি 7-এর সাথে কি আকার আছে গুণ আকার আছে, ওই পাশে যাই কী হবে ভাগ হবে, 280 ভাগ হচ্ছে 7। সেম অঙ্ক কিন্তু আমি করাচ্ছি, এই জন্য দ্রুত কথা বলছি আমি। 280কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি আমাদের কত হয় 40, তার মানে ভারসাম্য দাম আমরা কত পেয়ে গেলাম 40। এখন এই মানটা কোথায় বসাবো, একটা সমীকরণে বসাই দিলাম, ধরো চাহিদার সমীকরণে বসালাম, চাহিদার সমীকরণে বসাই, কথাটা আমি লিখলাম না, তাহলে চাহিদার সমীকরণ আমাদের কিউডি ইকুয়াল টু 200 মাইনাস 3p, 200 লিখলাম মাইনাস 3 গুণন পেয়ে যায় কত লিখবো 40। তাহলে আমরা যদি 200 মাইনাস 40 গুণন 3 কত হয় 120, 120 থেকে 200 বাদ দিলে কত হয় 80 একক। আচ্ছা পরিমাণের পরে আমরা একক লিখবো, এখানে পরিমাণের পরে আমরা একক লেখা ট্রাই করব, এটা একক লিখবো। আচ্ছা তার মানে আমরা দুইটা কোশ্চেন সলভ করতে পারলাম। এরপরে আমি আরও এই ভারসাম্য দাম পরিমাণ নিয়ে আরও কিছু অঙ্ক নিয়ে আসবো, কারণ এই কোশ্চেনটা আমি আগেই বলেছি অনেক ইম্পর্টেন্ট। তো আজকের লেকচার এই পর্যন্ত শেষ, সবাই ভালো থাকে সুস্থ থাকে, আমাদের পরবর্তী লেকচার পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।